আপনারা নিশ্চয়ই নাগরদোলা দেখে থাকবেন। তো এই হচ্ছে নাগরদোলা। তা বিভিন্ন রকম হয়, গ্রামের মেলাতে এ ধরনের নাগরদোলা দেখতে পাওয়া যেত, এখনও দেখা যায় মাঝে মধ্যে। আমরা এমনই একটা নাগরদোলার অ্যানিমেশন তৈরি করা দেখব। এটা এখানে কতগুলো বসার অ্যারেঞ্জমেন্ট থাকে আর এটা এখানে ঘুরে। তো এটার অ্যানিমেশনের চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা এরকম একটা নাগরদোলা যদি তৈরি করি, যখন এটা ঘুরবে তখন এই যে বসার যে জায়গাটা এটা সবসময় নিচের দিকে থাকতে হবে, কারণ এটা যদি এভাবে নিচের দিকে না থাকে, এইটা এখানে ফিক্স থাকলে ঘোরার সময় এটা তো আসলে এখানে কেউ বসে থাকতে পারবে না, রাইট? তো সেজন্যে এই অ্যানিমেশনটা কী করে করা যায় সেটাই আমরা এই লেসনে দেখব। তা আমি 3D Studio Max-এ এরকমই একটা নাগরদোলার একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছি। তো এটা অন্য আরেকটা টিউটোরিয়ালে আমরা এটার মেকিংটা দেখব, বাট এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কী করে এটার অ্যানিমেশনটা তৈরি করা যায় আর এই অ্যানিমেশনের চ্যালেঞ্জগুলো কী কী। এই ভিউপোর্টটাকে আমরা পার্সপেক্টিভ ভিউপোর্ট করে নিচ্ছি একটু পুরো অ্যারেঞ্জমেন্টটা ভালোভাবে বোঝার জন্য। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার নাগরদোলার। এখানে ঠিক একটা নাগরদোলা যেভাবে হয় গ্রামের মেলার নাগরদোলাগুলো, ঠিক সেভাবে এটা তৈরি করা হয়েছে। আর এটা এখানে ঘুরতে থাকে। এটা যখন ঘুরে এটার সঙ্গে এই সবগুলো আসন ঘুরে, বাট আসনগুলো সবসময় নিচের দিকে থাকে। তো আসনগুলোকে নিচের দিকে রেখে অ্যানিমেশন করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। তা আমরা যদি এটাকে অ্যানিমেশন করি, ধরা যাক এখানে 100 ফ্রেমেও আমরা অ্যানিমেশন করতে পারি। টাইম স্লাইডারটা 100-এ সেট করলাম, দেন অটোকে অন করে এবার এই মূল যে আমাদের কাঠামোটা আছে এটাকে আমরা এভাবে রোটেট করতে পারি। বাট এখানে দেখতে পাচ্ছেন যে এভাবে যখন আমরা রোটেট করছি তখন এটার সাথে কিন্তু এই যে আসনগুলো আছে এই আসনগুলো একইভাবে ঘুরছে। বাট এটা তো বোঝাই যাচ্ছে যে এটা খুবই আনরিয়েলিস্টিক একটা ব্যাপার, কারণ এই আসনে কেউ বসে থাকতে পারবে না, রাইট? তো এখন কী করলে এইটা ঘুরবে ঠিকই, কিন্তু আসনগুলো নিচের দিকে থাকবে, সেটা আমরা দেখতে যাচ্ছি। তাহলে এই অ্যানিমেশনটা আমরা একটু বাদ দিয়ে দিচ্ছি এখন। যদি অ্যানিমেশনটা ক্যান্সেল করা যায় এখান থেকে, বা আমরা কি ফ্রেমটাকে ডিলিট করে অ্যানিমেশনটা ক্যান্সেল করতে পারি। ওকে, তাই অ্যানিমেশনটা আমরা বাদ দিয়ে দিলাম। এবার আগে আরেকটু আমরা দেখে নিই যে এই স্ট্রাকচারগুলো কী করে এটার সাথে আছে। দেখা যাচ্ছে স্ট্রাকচারগুলো কিন্তু রোটেট করতে পারে ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ এটার সাথে কিন্তু এটা একদম অ্যাটাচড অবস্থায় নাই, এটা লিঙ্ক করা আছে। হ্যাঁ, এটার সাথে এটা গ্রুপে নাই, বাট লিঙ্ক আছে, যেই কারণে এই যে আসনগুলোকে আলাদাভাবে রোটেট করা যাচ্ছে। আসনগুলো রোটেট হলে এটা কিন্তু মুভ করছে না, বাট এটার পুরো স্ট্রাকচারটা কিন্তু একসঙ্গে অ্যাটাচ আছে। আর তার সঙ্গে এই আসনগুলো লিঙ্ক অবস্থায় আছে। এটা সিলেক্ট অ্যান্ড লিঙ্ক, এই টুলসটা ব্যবহার করে এখানে এটাকে লিঙ্ক করা হয়েছে। তো ওকে, এবার আবার আমরা অ্যানিমেশনে যাচ্ছি। এখানে অটোকে অন করে এটাকে আমি রোটেট করছি, ধরা যাক 360 ডিগ্রি এরকম একটা, বা 720 এরকম একটা ডিগ্রিতে আমরা যদি রোটেশন দেই, এবার প্লে করে দেখি এটা এভাবে রোটেট করছে। বাট আমরা যেটা চাচ্ছি যে আমাদের এই আসনগুলো নিচের দিকেই থাকবে। তো প্রত্যেকটা আসনের পিভট পয়েন্টে এখানে আছে। এখন এই আসনগুলোকে, আর এটার পিভট পয়েন্ট এই জায়গায়, আমরা ল্যান্ডের সাথেও করতে পারি বিষয়টা, অথবা ল্যান্ডের সাথে এটাকে ওরিয়েন্ট করতে হবে। এটার রহস্যটা হচ্ছে যে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো যদি আমরা ওরিয়েন্ট কনস্ট্যান্টটা ব্যবহার করি। এটা অ্যানিমেশনের মধ্যে কনস্ট্যান্ট, এই ওরিয়েন্ট কনস্ট্যান্ট ব্যবহার করে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। সেক্ষেত্রে এটা এইভাবে করা যায়, যেমন এই প্রত্যেকটা আসন যদি আমি সিলেক্ট করি, যেমন এই আসনটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে এই 4টা আসন একসঙ্গে সিলেক্ট করার পর আমরা যাবো অ্যানিমেশনে, দেন কনস্ট্যান্ট, দেন ওরিয়েন্ট কনস্ট্যান্ট। এবার এটাকে আমরা এই ল্যান্ডের সাথে যদি ওরিয়েন্ট করে দেই, এবং এবার যদি আমরা প্লে করি, তাহলে লক্ষ্য করুন এখন এটা রোটেট হচ্ছে ঠিকই, বাট আসনগুলো, এই যে আমরা যদি দেখি আসনগুলো কিন্তু ঠিক নিচের দিকে থাকছে। অর্থাৎ এখানে যদি কোনো মানুষ বসে তাহলে সে কিন্তু আর পড়ে যাচ্ছে না, আসনের ডিরেকশনটা নিচের দিকে থাকছে, কারণ আসনের এটাকে আমরা এই ল্যান্ডের সাথে ওরিয়েন্ট করে দিয়েছি। তো এটাকে যদি আমরা একটা কন্টিনিউয়াস অ্যানিমেশন হিসেবে তৈরি করতে চাই, তাহলে কার্ভ এডিটরে যে এই রোটেশনগুলোকে আমাদের কন্টিনিউয়াস করে দিতে হবে। তো সবগুলো সিলেক্ট করে, বিশেষ করে যেমন এটার ক্ষেত্রে এই স্ট্রাকচারটা, মূল স্ট্রাকচারটার যে রোটেশন, সেটাকে আমরা কন্টিনিউয়াস করে দিতে পারি। রাইট বাটন ক্লিক করে কার্ভ এডিটরে গিয়ে এখানে
এই কাজটা আমরা করতে পারি অবজেক্টে। এই জায়গায় ভিউ থেকে আমরা ফিল্টার যদি ব্যবহার করি, ওকে অল, দেন অবজেক্টের মধ্যে এটা হচ্ছে আমাদের বক্স টু ট্রান্সফর্ম, বিশেষ করে রোটেশন জেড বেজার, এটা হচ্ছে ওয়াই রোটেশন। এই যে ওয়াই রোটেশন, এটা এখানে কার্ভ আছে, এটাকে আমরা স্ট্রেট লাইন করে দেবো। পুরোটা সিলেক্ট করে স্ট্রেট লাইন করে দিলে এটা কিন্তু কন্টিনিউয়াস একটা রোটেশনের মধ্যে থাকবে। বাট শুরু আর শেষে একটা জার্ক আছে। তা আমরা যদি এখানে কমপ্লিট মানে একটা পূর্ণ রোটেশন করে যাই, যেমন 360 ডিগ্রিতে একবার একটা পূর্ণ চক্র সম্পন্ন হয় 360 ডিগ্রি বা 720 ডিগ্রি, এমন যদি আমরা করি, যেমন এই অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি এখানে 90 আছে, ধরা যাক এটা আমরা 0 রাখতে পারি। আর এই অ্যাঙ্গেলটাকে আমরা দিতে পারি, এটা হচ্ছে -360 ডিগ্রি। ওকে, তাহলে এটা কিন্তু একটা পূর্ণ চক্র বারবার রিপিট হবে। এবং এইবার যদি অ্যানিমেশনটা আমরা প্লে করি, তাহলে এটা কোনো জার্ক আমরা দেখব না, একটা কন্টিনিউয়াস রোটেশন হিসেবে আমরা পাবো। এটা কন্টিনিউয়াসলি এখন রোটেট হচ্ছে। ওকে, আমাদের এটার সাথে এই পার্টটাও অ্যাটাচ থাকবে, ঠিক আমরা একটু অ্যাটাচ করে নিচ্ছি। এই অংশটা আলাদা ছিল, এটাকে আমরা অ্যাটাচ করে নিলাম। এবার যদি আমরা প্লে করি, ইয়েস, না ইট ইজ পারফেক্ট। দেখেন ওই পার্টটা অ্যাটাচ ছিল না, বাট আমরা এখন অ্যাটাচ করে নিচ্ছি এবং পুরো জিনিসটাই একসঙ্গে রোটেট করছে। তো সিম্পল একটা ওরিয়েন্ট কনস্ট্যান্ট ব্যবহার করে আমরা এই নাগরদোলার অ্যানিমেশনটা তৈরি করলাম।